আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওটি হবে অত্যন্ত সহজ একটা ভিডিও। ভিডিওটা হচ্ছে যে বয়স নির্ণয়ের ভিডিও। আপনাকে যে কেউ জিজ্ঞাসা করতেই পারে আপনার জন্ম তারিখ বলার পরে যে আপনার বয়স কত বছর, বা বলতে পারে আপনার বয়স যদি এত বছর, আপনি আপনার বয়সটা বের করে দেখান তো যে আসলেই কত বছর। যে কোনো ধরনের চাকরির পরীক্ষাতেও এটা আসতে পারে, ভাইভাতেও জিজ্ঞাসা করতে পারে। এখন দেখেন, আমি এখানে একটা ডেট লিখছি। ডেটটা হচ্ছে 8 তারিখ 12 মাস 1990 সালে জন্মগ্রহণ করছে। তাহলে পরে আজকে তার বয়স কত হবে? এখন যেটা যে দিনে বের করতে বলবে সেদিনটা বা যে সালে বের করতে বলবে সেটা আগে লিখব। এখন মনে করেন যে আজকে হচ্ছে 11 তারিখ 12 মাস 2024। তারপরে সেম যেটা ছিল সেটাই লিখবো আমরা, 8 তারিখ 12 মাস 1990। তারপরে কি করি আমরা, এটাকে বিয়োগ করি। বিয়োগ করলে যেটা আসবে সেটা হচ্ছে 4 এটা বাদ যাচ্ছে না, এটা 12 হয়ে যাবে। এখান থেকে এক ধার নিলে 12 হচ্ছে, তাহলে এটা 12 যদি হয়ে যায় তাহলে 9 আর 3 12, এটা 10 হয়ে গেল। 10 মিলে যাবে 0, 34 বছর। এটা তো 12 থেকে 12 গেলে পরে 0 হচ্ছে। আর এখানে দেখেন, এটা হচ্ছে আপনার 11 থেকে 8 চলে গেলে পরে আপনার 3 হচ্ছে। তার মানে যদি সে 1990 সালের 12ই ডিসেম্বর জন্মগ্রহণ করে, তাহলে পরে 1924 সালের 11ই ডিসেম্বর তার বয়স হবে 34 বছর 3 দিন। একইভাবে যদি আরেকটা দেখাই, আজকে তারিখ যদি আপনার 8/6/2024 হয়, তাহলে পরে 3/4/1995 যদি আপনার জন্ম হয়, তাহলে আজকে আপনার বয়স কত? দেখেন, এটাও সহজভাবে বের করা যায়। এদিকে 24 যাবে আর এখানে 5, তাহলে 5 আর 6 এখানে 29 হচ্ছে, 29 বছর। আবার 6 থেকে 4 চলে গেলে 2, এটা হয়ে গেল আপনার 8 থেকে 3 চলে গেলে 5। তাহলে পরে এই 1924 সালের 6 মাসের 8 তারিখে আপনার বয়স হবে 29 বছর 2 মাস 5 দিন। এখন কথা হচ্ছে, এগুলো হচ্ছে আপনার উপরে এটা বড় ছিল, এটা ছোট ছিল, এটা বড় ছিল, এটা ছোট ছিল, এটা বড় ছিল, এটা ছোট ছিল, সহজে বিয়ে হয়ে গেছে। এটা বড় ছিল, এটা ছোট ছিল, সহজে বিয়ে হয়েছে। এটা সমান সমান ছিল, 0 হয়ে গেছে। এটা বড় ছিল, এটা ছোট ছিল, সহজে বিয়ে হয়ে গেছে। এখন যেটা কথা, যে যদি উপরে ছোট থাকে নিচে বড় থাকে, তাহলে কি হবে? এটা হচ্ছে মূলত আসল জিনিস। দেখেন, এটা নিয়ে আমি এখন কথা বলি। সেটা হচ্ছে, মনে করেন এটাকে উল্টাই দিলাম, যে আপনার জন্ম হচ্ছে 8/6, আচ্ছা নতুন করেই মনে করেন 8/6/2024 হচ্ছে আপনার জন্ম, 24 হচ্ছে আজকের ডেট, এবং কি আপনার জন্ম হচ্ছে 10/8/1990 সালে। এখন আপনার বয়সটা কত হবে? দেখেন, এটা যদি আপনি পেরে যান তাহলে পরে আপনার আর কোনো সমস্যা নাই। এটাও খুব সহজেই বের করা যায়। যেমন সাল তো কখনো আর হবে না, বড় হবে না, এই উপরেটা বড় থাকবেই সবসময়। দেখেন, তাহলে পরে এটা কত হবে? এটা হবে 4, আর এটা যদি মনে করি এটা হবে আপনার 3, তাহলে 34 হচ্ছে। এখন দেখেন, এই যে এখানে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে, এটা হয়ে গেছে বড় আর এটা হয়ে গেছে ছোট, এটা হয়ে গেছে বড়। আমরা এমনিতে কি করতাম, যে এটা এখান থেকে ধার নিতাম, বাম পাশে যখন যোগ বিয়োগ করি তখন এখান থেকে ধার নিতাম। কিন্তু এটা কিন্তু মাস থেকেও কি বছর ধার নেওয়া যাবে? বছরই তো বড়, মাস থেকে ধার নেওয়ার কোনো সুযোগ নাই। তাহলে এই বছরটাকে ধার নিতে হবে এই সালের কাছ থেকে। দেখেন, এখানে আছে 6 মাস, 6 মাস থেকে 6 মাসকে এখন এর কাছ থেকে ধার নিতে হবে।
এর কাছ থেকে কত ধার নেবেন আপনি? এটা হচ্ছে যেহেতু বছর, এর কাছ থেকে আপনি 1 বছর ধার নেবেন। এখন 1 বছর মানে যেহেতু এটা মাস, তাহলে 1 বছর মানে 12 মাস, তাহলে 1 বছর মানে 12 মাস, আর এটা যেহেতু মাস আছে 6 মাস, তাহলে এই 12 মাস গিয়ে এখানে যে 1 বছর ধার নিলে এই 1 বছরের যে 12 মাস, এই 12 মাস গিয়ে এই 6 এর সাথে যোগ হবে। 6 এর সাথে এই যে মনে করেন 12 যোগ হবে, 12 মাস। তাহলে 12 হচ্ছে 18 মাস হলো। এই 18 থেকে এখন এই 8 বাদ দিলে এই আপনার হচ্ছে 10। এটা হচ্ছে 10। এখন এখানে একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, যখন আপনি এখান থেকে 1 ধার নিছেন, সাথে সাথে এটাকে আপনি সুন্দর করে, এটা 34 থাকতেছে না 33 থাকতেছে, এটা লিখে দিবেন। এটা কারণ এখানে 1 আপনি দিয়ে দিছেন। এরপরে আপনি আসেন, এখন এটা গেল 8 মাসটা আসলো। এখন আর একটা বিপত্তি, এখানে হচ্ছে তারিখ। তারিখও কিন্তু ছোট আছে, দেখেন তারিখ হচ্ছে 8 থেকে তার 10 বাদ দেওয়া যায় না। সেম সিস্টেম আমরা যোগ বিয়োগ যখন করতাম তখন এদিক থেকে নিতাম, এখানে তো এদিকে নেওয়ার সুযোগ নেই, এখানে এদিক থেকে নিতে হবে, একই সিস্টেম। এখন আমরা আবার এই মাস থেকে ধার নেব। 8, এখানে 8 দিন গেছে, মাস তো যায় 30-এ বা 31-এ, যাই হোক এটা হচ্ছে 8 দিন গেছে, আমরা 30 হিসেবে নিব, সবগুলোতে 30 হিসেবেই নিব। এখন 8 মাস গেছে, 8 মাসের যে মাসটা, এটা এখন এখান থেকে আমাদের 1 ধার নিতে হবে। 1 ধার নিলে পরে এখানে 30 দিন পাবো। 30 দিন ধার নিলে এই 30 দিনকে নিয়ে গিয়ে 8 এর সাথে যোগ করে দিলে কত হবে? এখন 8 দিন আর 30 দিন 31 দিন হবে। সরি, 8 দিন আর 30 দিন 38 দিন হবে। এই এখন 38 থেকে আপনি 8 বিয়োগ দেবেন, 38 থেকে 10 বিয়োগ দিবেন, সরি 10 বিয়োগ দেবেন। 10 বিয়োগ দিলে কত হবে আপনার? এই যে 28। এই যে 28। এখন কথা হচ্ছে, এই যে আপনি যে 1 ধার নিছিলেন 1 মাস, তাই 1 মাসটা এখান থেকে বিয়োগ করে দিতে হবে, 9। তাহলে পরে এর রেজাল্টটা হবে মূলত এটার সাথে এটা বা এটা না, এটার রেজাল্টটা হবে এটার সাথে এই যে বিয়োগ করার পর যেটা নিয়েছিলেন এটা, তার সাথে এটা। তার মানে হবে 28, 9, 33। তার মানে যদি সে 1990 সালের 8 মাসের 10 তারিখে জন্মগ্রহণ করে, তাহলে 1924 সালের 6 মাসের 8 তারিখে তার বয়স হবে 28 দিন 9 মাস আর 33 বছর, মানে 33 বছর 9 মাস 28 দিন। তো ধন্যবাদ, আশা করি আপনাদের ভালো লাগবে।